ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আবারও ড্রিপ কালেকশন নিয়ে। এখন যে দেখতে পাচ্ছেন এটা আগের বাঁচা কাপড় ছিল, তো এটা আমি ইয়োগ করে নিলাম। আপার পাটে নিচের ঝুলে এবং হাতার মধ্যে আমি এই কাপড় লাগাবো। এখন যে দেখতে পাচ্ছেন এটা 2 গজ কাপড়। এই 2 গজ কাপড়ে আমি কুর্তি তৈরি করব। 28 ইঞ্চি ঝুলের কুর্তি। সাইড থেকে যে কাপড় বাঁচবে ওটা দিয়ে আমার হাতা হয়ে যাবে। সুধী দর্শক, আমি পিছনের পাট 2 ইঞ্চি বড় করেছি আর সামনের পাট ছোট করেছি। চিন্তার শ্রম হচ্ছে মৃত্তিকা গহ্বর, চড়াই উতরাই পেরোনো যায় তরতর। এমন কৌশল নেই যাতে শ্রম হতে মানুষ মুক্ত থাকতে পারে। চিন্তা করাটা হচ্ছে আরও কঠিন শ্রম। আমি ইয়োগ কেটেছি, সেটার পেপার কাগজে প্যাটার্ন কেটেছি, আর সাদা যে দেখতে পাচ্ছেন এটা পেস্টিং কাপড়। সুধী দর্শক, আলাদা যদি প্যাটার্ন করি তাহলে পরবর্তীতে আবারও কাজ করতে পারবো। আমি পেস্টিং কাপড় উপরে দিয়ে ইস্ত্রি ভালো করে হিট করে নিলাম, তারপর লাগিয়ে নিলাম। খুব সাবধান মতো করতে হবে। তো আমি একটার উপর আরেকটা বসিয়ে দিয়েছি। তো আমি ইয়োগ তৈরি করলাম। এটা অবশ্যই আয়রন করে নিতে হবে ভালো করে। কামিজের উপর বসে দিব, তারপর কেটে দিব বাড়তি কাপড়। তো ভালো করে আয়রন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি। এরপর ভিতরে যে অবশিষ্ট কাপড় থাকবে সেটা আমি কেটে দিব। আগে যদি কাটি তাহলে আমার ফিটিংটা প্রবলেম হবে। তো আমি 1 ইঞ্চি কাপড় রেখে কেটে দিব, সেটা আবার পরে হ্যান্ড স্টিচ করে লাগিয়ে দিব। তো ইয়োগটা হবে 13 ইঞ্চি লম্বায়। এখন আমি কুর্তির নিচের ঝুলেও লাগাবো। পেস্টিং কাপড় দিয়ে গলার কাজ করেছি, তাহলে গলা সুন্দর ফিটিং হয়ে থাকবে। ইয়োগের গলা চৌড়াই করতে হবে অবশ্যই 4 ইঞ্চি, যেহেতু একটার উপর আরেকটা উঠবে। স্লিপে লাগিয়েছি, স্লিপের মধ্যে জোড়া হয়েছে। যেহেতু 2 গজ কাপড়, কোনা কেটে দিলাম। কোনা না কাটলে ভালোভাবে আমি মোড়াতে পারবো না। তো হ্যান্ড স্টিচ করে দিচ্ছি। এটা মেশিন দিয়ে সেলাই করলে তেমন ভালো ফিনিশিং আসবে না। প্রিয় দর্শক, আমার এটা কিন্তু ইয়োগ 2 পার্ট, ভিতরে পেস্টিং কাপড়, তাই অনেক মোটা হয়েছে। তো এই জন্যে আমি কেটে দিলাম। তো 2 পার্টের কারণেই ডিজাইনটা সুন্দর হয়ে লেগে থাকবে। একটার উপর আরেকটা ইয়োগ বসিয়ে দিয়েছি। স্লিভের মধ্যে যেহেতু জোড়া হয়েছে তাই এখানে আমি ভালো করে আয়রন করে নিলাম। দেখুন, একটার উপর আরেকটা বসিয়ে দিয়েছি। ইচ্ছা করলে আমি টিপ বোতাম লাগাতে পারবো, নাও লাগাতে পারবো। এটাই নতুন ডিজাইন। তো এই ডিজাইনেই যেন আমি আরও নতুন নতুন বা আরও অন্যান্য একটু কম বেশি করে ডিজাইন করতে পারি, তাই আমি পেপার কাগজ কেটে আলাদা একটা ফর্মা রেখেছি। এই ফর্মাকেই প্যাটার্ন বলে। আমার চিন্তা কেমন হয়েছে এখন দেখতে পাচ্ছেন। নতুন স্টাইলের কুর্তি হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।